আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। ভিডিওটা পুরো দেখবে, অনেক তোমাদের ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। দেখো, আগেকার দিনে আমরা দেখতাম উঠোনে কত চড়ুই পাখি থাকতো, শালিক পাখি থাকতো, কাক থাকতো। আমরা তাদেরকে খাবার দিতাম, দানা দিতাম, কিন্তু এখন কিন্তু তারা নেই। তারা লুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন, তাদের কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেম ভাবে মানুষের ভেতরেও, মানুষের মধ্যেও কিছু জিনিস হচ্ছে না, লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে স্পার্ম, যেটা আমাদেরকে মানে আমাদের জেনারেশনকে বাড়ায়, আমাদের বংশকে বৃদ্ধি করে। সেটাও কিন্তু আমাদের শরীর থেকে ক্রমশ ধীরে 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 কম হতে চলেছে। আমাদের দাদুরা, দাদুর বাবারা, তাদের যেরকম ছিল, এখনের জেনারেশনে কিন্তু সেরকম নেই। তো স্পার্ম কোয়ালিটি তো অনেক কমতে চলেছে। আমরা পাখিদেরকে দেখতে পাই, কিন্তু ওটাকে আমরা দেখতে পাই না। আমাদের দাদুদের, তার দাদুদের যেরকম কোয়ালিটি ছিল, এখনের জেনারেশনে কিন্তু সেরকম কোয়ালিটি নেই। তখনকার দিনে মানে একটা ছেলে দুটো তিনটে চারটে বাচ্চা হতো, 10টাও হতো, 12টা হতো, কিন্তু এখন কমে 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 একটা বাচ্চাও জন্ম দিতে পারছে না। কেন? এই কারণে তাদের স্পার্ম কোয়ালিটি একদম লো হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি এই চ্যানেলে তোমাদেরকে একটু রাইট ইনফরমেশন দিয়ে খুব আনন্দ উপভোগ করি। ভিডিওটা পুরো দেখো, লাইক, সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ইচ্ছা করে, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও তো অনেকেই দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আমার খুব জরুরত আছে। তো যাই হোক, চলো আসল কথায় যাই। বার্সেলোনাতে যে ইউরোপিয়ান সোসাইটির কনফারেন্স হয়, সেখানে প্রমাণ করা হয়েছে একটা মানুষ যদি নর্মাল ডায়েট করে আর একটা মানুষ যদি ড্রাই ফ্রুটস খেয়ে ডায়েট করে, তাহলে তাদের মধ্যে স্পার্মের কোয়ালিটি 10% হেরফের হয়। মানুষের আজকাল খাওয়া দাওয়া, ক্লাইমেট এত খারাপ, তাদের কোয়ালিটি দিন দিন কমতে চলেছে। তাই তাই তারা দুটো মানুষকে, একজনকে নর্মাল ডায়েট করিয়েছে আর একজনকে ড্রাই ফ্রুটস দিয়ে ডায়েট করিয়েছে। তো তারা দেখেছে যে যে নর্মাল ডায়েট করেছে তার থেকে যে ড্রাই ফ্রুটস খেয়ে ডায়েট করেছে, তার মধ্যে 40% বেশি স্পার্ম বেড়েছে। মানে তুমি যদি নর্মাল ডায়েট করো, তার থেকে তুমি যদি ড্রাই ফ্রুটস খেয়ে ডায়েট করো, সেটাতে তোমাদের অনেকটা বেটার হবে। কেন? ড্রাই ফ্রুটসে মর্টিলিটি, মরফোলজি অ্যান্ড ডিএনএ ফিগমেন্টেশন বেশি থাকে, ফলে স্পার্মের কোয়ালিটি বেড়ে যায়। তার থেকে বড় কথা হচ্ছে, নর্মাল ডায়েটের থেকে ড্রাই ফ্রুটস খেয়ে যে ডায়েট করে, তার মধ্যে 16% বেশি হয়ে যায় স্পার্ম কোয়ালিটি। তাহলে চলো এখন বলি, ড্রাই ফ্রুটস এর মধ্যে তোমরা কি কি নাটস খেতে পারো। নাটস এমন একটা জিনিস যেটার মধ্যে অ্যান্টি অক্সিজেন থাকে। তাহলে এই অ্যান্টি অক্সিজেনটা কি? আমাদের শরীরে অক্সিটোসিনের কারণে কিছু কিছু সেলস আছে যেগুলো মারা যায়। যেমন এই যে আমাদের যে এজিংটা হয়, সেটাও কিন্তু এই অক্সিটোসিনের কারণেই হয়। অক্সিটোসিন আমাদের শরীরে যে সেলস থাকে, সেগুলোকে মরে আমাদেরকে এজিং এর দিকে বাড়িয়ে দেয়। তো এই অক্সিটোসিনকে থামানোর জন্য অ্যান্টি অক্সিজেনের দরকার। তার অ্যান্টি অক্সিজেনটা হচ্ছে গিয়ে আমরা এই ড্রাই ফ্রুটস এর থেকে পাই। ড্রাই ফ্রুটস এর মধ্যে কিছু কিছু নাটস আছে যেগুলো আমাদের এই অ্যান্টি অক্সিজেনটা আমাদের শরীরে দেয়, ফলে অক্সিটোসিন আমাদের যে সেলস গুলোকে মারে সেটা বন্ধ করে দেয়। তো এই নাটস গুলোর মধ্যে প্রথমে বলি বাদাম, যেটা হচ্ছে আলমন্ড, যে বাদাম থাকে ছোট ছোট, যে বড় বড় বাদাম থাকে, সেটা সবাই আলমন্ড চেনো। তো সেই আলমন্ড আলমন্ড এমন একটা জিনিস যেটা কিন্তু স্পার্ম কোয়ালিটিকে অনেক বাড়িয়ে তোলে, আর এমনকি অনেক হেলথকেও ভালো করে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, জিঙ্ক থাকে, সেলেনাম থাকে, আর থাকে হচ্ছে গিয়ে ভিটামিন ই। এইসব জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন এই আমাদের স্পার্মের জন্য। স্পার্মটা কি? এটা একটা খুব ছোট্ট জিনিস, যার একটা মাথা থাকে, একটা লেজ থাকে, আর তার গায়ের উপরে ডিএনএ একটা র্যাপিং করা থাকে, আর এটা দ্রুত দৌড়াদৌড়ি করতে থাকে। এর হেডে কিন্তু সাইটোপ্লাজম খুব কম থাকে, আর এর গায়ে যে ডিএনএ থাকে, আর এই ডিএনএটা অক্সিটোসিন হতে বেশি দেরি লাগে না। এর যে অক্সিটোসিনটা হয়, ফলে এটা মরে যায়। কারণে এই বাদাম খেয়ে যে অ্যান্টি অক্সিজেনটা আমরা শরীরে দিচ্ছি, সেটার জন্য ওই যে স্পার্মটা আছে, ও মরে যায় না, ও জীবিত থাকে। আর এটার কারণেই আমাদের যে দাদু, তার বাবারা,
তখনের যে স্পার্ম কোয়ালিটি ছিল এখনের যে জেনারেশনের যে স্পার্ম কোয়ালিটি 52% কমে গেছে। মানে আমাদের পূর্বজের স্পার্ম কাউন্টিংটা এত বেশি ছিল, তারা অনেক বাচ্চা জন্ম দিতে পারতো, বাট এখনের যে জেনারেশন আছে তারা কিন্তু পারে না। কেন কি? তখনের জেনারেশনে এত পলিউশন ছিল না, এত রেডিয়েশন ছিল না। এখনের জেনারেশন যারা আছে তারা এত পলিউশন পাচ্ছে, এত রেডিয়েশন পাচ্ছে, এত ফার্টিলাইজারের যে ফুড আছে সেগুলো খাচ্ছে, ফলে স্পার্মের উপরে ক্ষতি হচ্ছে। আর এই জন্যই দরকার এই ড্রাই ফ্রুটস, কিছু কিছু নাটস। আর এই নাটস কিন্তু অনেক ফায়দা করে স্পার্মের জন্য। এই নাটস হরমোনাল মিলিওকে ঠিক করে, শরীরের যে হরমোনগুলো থাকে সেইগুলো রেগুলেশন ঠিক করে। আবার হচ্ছে, আবার যাচ্ছে, আবার হচ্ছে, এরকম এই রেগুলেশন গুলোকে ঠিক করে। তো তোমাদেরকে একটা নাটস বললাম আমন্ড, আর একটা হচ্ছে আখরোট। তো তোমাদেরকে তো আমন্ডের কথা বললাম। আমন্ডের মধ্যে কিন্তু অনেক গুড কোলেস্ট্রল থাকে, এটা কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে অনেক বাড়িয়ে তোলে। ভিটামিন ইও থাকে, আবার ক্যালসিয়ামও থাকে, আবার আয়রনও থাকে। এই সব জিনিসগুলো মিলে গুড কোলেস্ট্রলকে বাড়িয়ে ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে অনেক বেশি মেমোরির সাথে স্পার্ম কোয়ালিটিকে অনেক বাড়িয়ে তোলে বা তাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে। সেকেন্ড হলো আখরোটের মধ্যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এটা সেই অ্যাসিড যেটা শরীরে চাই, তার ফলে শরীরের এলডিএল কে কম করে। থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের এজিং সিস্টেমকে কম করে। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্পার্মকে প্রোটেক্ট করে, স্পার্ম কোয়ালিটিকে বাড়িয়ে দেয়, স্পার্ম কোয়ালিটিকে বাঁচিয়ে রাখে। তো এই বাদাম আখরোট শরীরের জন্য অনেক প্রয়োজন, স্পার্ম কোয়ালিটিকে অনেক বাঁচিয়ে রাখে। আবার আমাদের যে এজ হতে থাকে তার জন্য কিন্তু অনেক জরুরি। এই দুটো ছাড়াও আর একটা নাটস আছে, সেটা হচ্ছে হেজেলনাট। সেটা কিন্তু এত সহজে পাওয়া যায় না, বাট পাওয়া গেলেও আমরা কিন্তু খাই না সচরাচর। হেজেলনাটস এর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটা শরীরের যেখানে যেখানে ফোলা থাকে, যেমন হচ্ছে কি জয়েন্ট পেন, নি পেন, তারপরে গিটে গিটে যে ব্যথা থাকে, সেটার কিন্তু অনেক উপকার করে। এই ব্যথা কিন্তু কমাতে সাহায্য করে। হেজেলনাটস এর মধ্যে ভিটামিন ই এত হাই থাকে যে স্পার্ম কোয়ালিটিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নাটস। তোমরা এই 3টে নাটস খাও। যারা যারা থিঙ্ক করছো কি আমরা নেব বেবি বা আমাদের হবে, যারা প্ল্যান করছো বেবির জন্য, তারা আগের থেকে এই প্রোটেকশন গুলো নাও, দেখবে তোমাদের বেবি হতে কোনো সমস্যা হবে না। তোমরা এই নাটস গুলো খাও আর তাড়াতাড়ি বাবা বেনে যাও, মা বেনে যাও। আর আমি শুনলে আমি খুশি হব। নাটস এমন একটা জিনিস শুধুমাত্র স্পার্মকে প্রোটেক্ট করার জন্য না, সব মানুষেরই প্রয়োজন। আর স্পার্ম রিলেটেড হলে তো কোনো ক্ষতিই নেই। তো চলো আজকের থেকে শুরু করে দাও নাটস খাওয়া, যাতে তোমাদের শরীর অনেক ভালো থাকে, তোমাদের শরীর সুস্থ থাকে, তোমরা তোমাদের নেক্সট জেনারেশনকে বাড়ানোর জন্য তাড়াতাড়ি চিন্তা ভাবনা নিতে পারো। আজকের ভিডিওটা এখানে। যদি ভালো লেগে থাকে আমার ইনফরমেশন, একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকি আর তোমাদের লাইকের আশায় বসে থাকি। চলো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক